নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন আমার একটা ভিডিও শুরু করেছি। তোমরা আমার ভিডিওগুলোকে খুব সাপোর্ট করছো, আমি সত্যি খুব খুব খুশি। আমি ভাবতে পারিনি যে আমি এরকম সাপোর্ট পেতে পারি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয়, অনেক অনেক মানে আগ্রহ বাড়িয়ে দেয় আরও নতুন করে ভিডিও বানানোর জন্য। চলো দেখা হচ্ছে ভিডিও শেষে। তোমরা তো দেখেইছো আমার বাড়ির কাজ শুরু হয়েছে। এতদিন মানুষ মানে 3-4 জন মিলে বাড়িটাকে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তারা সফল পুরোপুরি হলো না। তো মাঝখানে বিপদও হয়ে গেল, একটা সাপকে মেরে ফেলা হলো, এত কিছু করার পরও বাড়িটা ভাঙাটা কমপ্লিট হলো না। তো বাধ্য হয়ে তখন এই মেশিনের ওপর নির্ভর করতে হলো। এই জন্যেই মানুষ এখন মেশিন নির্ভর হয়ে গেছে। মানে এত সময় কমও লাগছে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। মানুষের কাছে এখন সময়ের খুবই দাম। অনেক সময় ধরে সব কিছু সম্ভব নয়। তো তার জন্য আমরাও তাই করলাম, একটা মেশিন নিয়ে এসে শুরু করলাম। একটা দিন 4-5 ঘন্টার মধ্যে দেখো এই পুরো যা কিছু আছে সব কিছু গুঁড়িয়ে একদম সমান করে দেওয়া হলো এই মেশিনের দ্বারা। দেখতেই পাচ্ছ কিভাবে মানে কাজগুলো হচ্ছে। একদম সমস্ত কিছু যেগুলো তৈরি জিনিস, বড় বড় দেয়াল, সব কিছু এইভাবে মানে গুঁড়ো হয়ে যাচ্ছে। লাস্ট অবধি সব কিছু সমান হয়ে গেল। তারপর এবার মনে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হবে, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে একটা পুজো দিতে হবে। তো দেখি সেটা কবে হয়, তারপর সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে গোবর যেটা আমাদের গ্রামের দিকে গোলা দেওয়া হয় তুলসী তলায়, মরাই তলায়, সেটা দিয়ে নিয়েছি। সকালবেলা এই যে গোলাটা দেওয়ার পর যখন তুলসী তলার দিকে তাকাই না, মনটা খুব শান্তি লাগে, এত ভালো লাগে গোবরটা এরকমভাবে দেওয়ার পর। আমি জানি অনেকে হয়তো জিনিসটাকে কিভাবে নেবে জানি না, কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু এটাকে শুদ্ধ বলে মনে করা হয়, এবং আমি তো এগুলো মানতে পছন্দ করি এবং মেনেও চলি। আমার কাছে এগুলো খুবই মানে শ্রদ্ধার ব্যাপার। আমার খুবই ভালো লাগে এই নিয়মগুলো পালতে। তো শীত তো শুরু হয়ে গেছে, শীতের সকালটাও বেশ সুন্দরই কাটছে। সকাল সকাল উঠেই দেখছি রোদ উঠে পড়ছে, বেশ চারিদিক খুব সুন্দর ঝলমলে রোদ, বেশ ভালো লাগছে। হালকা হালকা শীত অনুভব হচ্ছে। দু একটা সোয়েটার চাদরও বার করে ফেলেছি। দেখো এরই মধ্যে বাড়িতে একটা ভালো লক্ষণও দেখা দিয়েছে, যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ একটা স্টিক। এটা কিন্তু অ্যালোভেরা গাছের স্টিক। হ্যাঁ, আমি শুনেছি যে অ্যালোভেরা গাছের একটা স্টিক আমি শুনেছি, অ্যালোভেরা গাছ থেকে যদি কোনোভাবে ফুল বেরোয় সেটা খুব ভালো লক্ষণ বলে মনে করা হয়, এবং অনেক দিন অন্তর অন্তর কিন্তু এই স্টিকগুলো বেরোয়, যেটা এখন বেরিয়েছে। আর দেখো মেশিনের দ্বারা দেখো পুরো কিভাবে সমান করেছে। তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে মেশিন কিভাবে চলছে। এখন দেখতে পেয়েছো কিভাবে পরিষ্কারভাবে সমান হয়ে গেছে। এই দিকের অংশটা তো ভাঙা হবে না। এইটুকুনিই আমার মধ্যেই আমার বাড়িটা তৈরি হবে, যা কিছু হবে প্ল্যানও রেডি, সব কিছু রেডি। এবার মনে হচ্ছে আমার বাড়ি শুরু হয়ে যাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিছুই লুকোবো না, কারণ এত কিছু যখন দেখাচ্ছি পুরোটাই দেখাবো। এবং আমার বাড়ি যখন অল কমপ্লিট হয়ে যাবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো শীতের কালে সকালবেলা আগে চাটা না খেলে না একদমই ভালো লাগে না, সেই জন্য আমি সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, কফিটাও এবার আমার লাগবে। এটা সকাল বিকেল একদম আমার কাছে এটা আমার বাড়িতে ম্যান্ডেটরি, একদম কফিটা ম্যান্ডেটরি। কফি না হলে আর মানে চাটা খেতে ইচ্ছা করছে না। চায়ের সাথে একটু কফি অ্যাড করে নিয়ে খেয়ে নিই। কখনো কখনো ব্ল্যাক কফিও খাই, কিন্তু চায়ের সাথে কফিটা অ্যাড করে খেতে একটু বেশি যেন ভালো লাগে। চাফি বলতে পারো।
হাসি হয়তো পাবে ওয়ার্ডটা শুনে, কিন্তু এটা সত্যি করেই একটা মজার কথা। চা এবং কফি মিক্সড করে হয়ে গেল চাফি। তো দেখো কফিটা আমি বিশাল থেকেই নিয়ে এসেছি। ওখান থেকেই আমি প্রত্যেক বছর নিয়ে চলে আসি বেশি করে যতটা আমার লাগে। কারণ আমার পুরো শীতটা কফিটা খেতেই হয়। তো দেখো ৩ জনের জন্য চা নিয়ে নিয়েছি, আর এদিকে মেয়ে দেখো স্কুল যাবে বলে রেডি। স্কুল যাবে বলে রেডি, অথচ এরকমভাবে ড্রেস পরেছে, তোমরা হয়তো ভাবছো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। সেটাই স্বাভাবিক। আসলে সেদিন হয়েছে যে চিলড্রেন্স ডে ছিল, শিশু দিবস। ওদের স্কুলে খুব ভালো করে চিলড্রেন্স ডেটা সেলিব্রেশন করা হয়। তো তার জন্য ওরাও খুবই আনন্দিত। আজকে স্কুলে পড়াশোনা কিছু হবে না, সবাইকে একদম নর্মাল ড্রেসে আসতে বলেছে। সেই জন্য মেয়ে দেখো সকাল সকাল রেডি হয়ে একটা সুন্দর ড্রেস বার করে পরছে। তো বলেছিলাম যে যদি দরকার না পড়ে যাস না। ও বলল যে না মা, যাবো, অনেক কিছু হবে, আমার বেশ ভালো লাগবে। আমি ঠিক আছে চলো। রেগুলার স্কুলে তো পড়াশোনা হয়, সেখানে যদি একটা দিন ওদের রিল্যাক্স থাকে তো ভালোই লাগে। আর এদিকে ছোট মেয়ে দেখো একটা ক্লিপ পরে নিয়েছে, যেহেতু ওর দিদি সেজেছে সেহেতু ওকেও একটু সাজুগুজু করতে হবে, তার জন্য ও বলেছে আমাকেও সাজিয়ে দাও। তো ও তো ড্রেস পরেই রয়েছে, তো ওকে একটা শুধু ক্লিপ পরিয়ে দিয়েছে। আরে দেখো দিদি নাচছে, ও নাচছে, দিদিকে বলছে নাচো নাচো, ওইভাবে নাচো, ঘোরো, এইভাবে ঘোরো। দিদিকে ও শেখাচ্ছে, তো দিদিও করছে, ও করছে। দেখো দুজনে মিলে আজকে চিলড্রেন্স ডে, আমার বাড়িতেও চিলড্রেন্স ডেটা বেশ ভালোভাবেই কাটছে বলতে পারো। ছোট ছোট বাচ্চা থাকলে তো এগুলো বেশ ভালোই লাগে। আসলে মানুষের মনের ওপর ব্যাপার। মানুষ চাইলে রোজই চিলড্রেন্স ডে বা এরকম হ্যাপি পরিবেশটা রেগুলার বাড়ির মধ্যে তৈরি করতেই পারো। তবুও বিশেষ দিন এসে গেলে সেদিন একটু মনের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে। তো সেরকমই একটা ব্যাপার। তো আজকে ওরা খুবই খুশি। ওরা সকাল থেকে এইভাবে নিজেদের মধ্যে খুশিতে দেখো কত কিছু করছে। তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে। আমি জামাকাপড়গুলো কেচে শুকোতে দিতে যাচ্ছিলাম। তো মেয়ে বেরিয়ে যাবে। ততক্ষণে আমি সেই জন্য স্টপ করে দিয়ে আগে মেয়ে বেরিয়ে যাক, তারপর আমি আবার বাকি কাজগুলো করব। তো মেয়ে দেখো বেরিয়ে যাচ্ছে, আমার হাসব্যান্ড ওকে দিতে যাবে গাড়ি করে। ওর স্কুল বাস আসে, সেখানে ও স্কুল বাস অবধি আমাকে হাসব্যান্ডকে পৌঁছে দিয়ে আসতে হবে। তো দেখো আমাদের গ্রামের দিকে শীতকালে বাইরেটা এত সুন্দর, তোমাদের আমি অনেকবার দেখিয়েছি, কিন্তু আমার তাতেও মন ভরে না, বারবার দেখাতে ইচ্ছা করে। দেখো দূরে দেখো যে একদম সোনালি ধানগুলো দেখতে পাচ্ছ, ধান সব পেকে গেছে, ধান কাটার সময় হয়ে গেছে। একদম চারিদিকে দেখো লম্বা করে দেখা যাচ্ছে সবুজ ঘাস, আর মাঝখানে সোনালি ধান, কত সুন্দর না? কিন্তু আমি যদি ওখানটায় যেতে পারতাম তোমাদের আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয় এখন। আর এদিকে আমার দেখো রান্নাও রেডি করছি, রান্নাটা রেডি করতে হবে, আর দেরি করলে হবে না। আজকে ভাবছি মাছ বার করে রেখেছি, মাছ আছে, আর একটা বেগুন ছিল, বেগুনটা আমি ভাজবো না, বেগুনটা আমার হাজবেন্ড বেগনি খাবে বলে নিয়ে এসেছে স্পেশালি, সেই জন্য আজকে একটু মুড়ির সাথে বেগনি করে দেবো। আর ফুলকপি রয়েছে। সকালে উঠেই আমি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো মাছ, আলু, ফুলকপি দিয়ে একটা ঝোল বানাবো। সাথে বেগনি করবো, জলখাবার মানে ব্রেকফাস্টে বেগনি বানিয়ে নেব। আর একটু বেগুন আমি রেখে দেবো, কারণ আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমার জন্য ২ পিস বেগুন ভাজা আমি করে নেবো। আর কালকে হাসব্যান্ড দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলো। আমার না এইরকম বেশ অন্য রকমের বেকারি বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। তো হাসব্যান্ড সেই জন্য নিয়ে এসেছিলো। দেখো খুব সুন্দর বিস্কুটগুলো, শেপগুলোও যত সুন্দর, ওপরে ছোট্ট ছোট্ট চিনির দানা দেওয়া আছে। জানি না খেতে কেমন টেস্ট হবে। এখন তো ভরে রেখে দিই, যখন খাবো তখন বুঝতে পারবো। তো চলো, কিছু কিছু কাজ, এই টুকটাক কাজগুলো সারাদিন থেকেই যায়। যেমন দেখো শীতকাল এসছে, এদিকে নারকোল তেলটা না জমে যাচ্ছে। তো এটাকে একটু সকাল সকাল যদি আমি রোদের মধ্যে দিয়ে দিই, এখনও রোদের তেজ সেইভাবে বাড়েনি, সেই জন্য একটু সকাল সকালই দিয়ে দিচ্ছি, তাহলে সারাদিনের মধ্যে এটা একটু নরম হয়ে গলে যাবে। তো এটাও একটা শীতকালে রেগুলার কাজের মধ্যে পড়ে যায়। নারকোল তেল এইভাবে জমে যাওয়া, সকালে উঠেই যদি এটাকে রোদে দিয়ে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হয় না, সবার সুবিধা হয়। তো আমার এই কাজটাও হয়ে গেল। এদিকে দেখো রোদ উঠে পড়েছে, সূর্যের আলোটাও বেশ ভালোই আস্তে আস্তে জোর হচ্ছে। আর তারই মধ্যে আমি সবজিটাও কেটে নিয়েছি, ফুলকপি, আলু, বেগুন সবই কেটে নিয়েছি। সাথে বেগনির জন্য দেখো বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এই জন্যই লম্বা হয়েছে, বেগুনটা একটু বড় ছিল সেই জন্য লম্বা হয়েছে। আর ২ পিস দেখো আমি বেগুন ভাজা করব, আর ১ পিস বেগুন আবার থেকেও গেল। আর এই যে বেগুনের যে বোটাটা, যখনই বেগুন আসে আমি কিন্তু এটা ফেলি না, এটা আমি রেখে দিই। কারণ গোলা রুটি করলে বেগুনের এই বোটাটা খুব সুন্দর কাজে লাগে। আর শীতকালে তো রাতের দিকে গোলা রুটি বা বলো ধোসা বলো, এগুলো তো খেতে ইচ্ছাই করে, আমি তো বানাই বাড়িতে, তার জন্য আমার কাজে আসবে। আমি সেই ভেবেই এটা রেখে দিলাম। বেসনটা দেখো রেডি করে নিয়েছি, কালো জিরে, একটু খাবার সোডা, একটু নুন।
খাবার সোডাটা আমি নর্মালি দিই না, কিন্তু আজকে আমার সময় ছিল না। খাবার সোডাটা দিলে বেগনিটা একটু ফুলো ফুলো হয়ে যাবে, বেশিক্ষণ ফ্যাটানোর দরকার পড়বে না, তার জন্য আজকে আমি একটু খাবার সোডা অ্যাড করেছি। দেখো বেগনিগুলো ভাজার পর দেখো কতটা বেশ ফুলে উঠেছে। কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজছি, খুব একটা বেশি ভাজবো না, কারণ খাবো আমি আর আমার হাজবেন্ড। মেয়ে তো সকালে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, ও এসে দুপুরে লাঞ্চ করবে। তো চলো দুপুরে এবার আমরা খেতে বসে পড়েছি। দেখো আজকে নিয়েছি লেবু, মাছের ঝোল। মাছের ঝোল হলেই আমরা সাথে একটু পাতিলেবু নিয়ে নিই, পাতিলেবু তো আমাদের গাছেই রয়েছে, আর একটু আলু ভাতে মেখে নিয়েছি। তো একদম চলে এসেছি ডিনারে। যেদিনকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছিলাম সেদিন ডিনারে আমি আলুর পরোটা বানিয়েছিলাম। রাতের দিকে এখন আমাদের রোজই কিছু না কিছু এটা ওটা চলতেই থাকবে, কারণ রাতে শীতকাল পড়ে গেছে, এখন এটা ওটা খেলে কিছু শরীরে অসুবিধা করবে না। তো তার জন্য আমি দেখো গরম গরম আলুর পরোটা, সাথে একটু সস, চিলি সস, সব রকম, টমেটো সস যে যেরকম নেবে। আমার মেয়ের এটা আমি প্লেটটা রেডি করছিলাম, তো মেয়ে তো চিলি সস নেয় না, সেই জন্য মেয়েকে আমি টমেটো সস দিয়েই দিয়ে দিলাম। বাকি এই যে আমাদেরও রেডি করা আছে, আমরা সব কাঁচা লঙ্কা, চিলি সস একটু ঝাল ঝাল করে আমরাও খাবো। তো কেমন লাগলো জানাবে। চলো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এসছি একদম ভিডিও শেষে। ভিডিওটা শেষ করছি এখানেই, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা যতক্ষণ না আমাকে কমেন্টস করছো আমি জানতে পারবো না তোমাদের কেমন লেগেছে। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমি এই রকম ভিডিও অনেক অনেক তোমাদের উপহার দিতে থাকবো। আরও নতুন কিছু আমার জীবনে যেগুলো আসবে, ভালো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো চলো টাটা, আসছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। ভালো থেকো সবাই।